থেকে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনা সম্পর্কে বিস্তারিত জানাতে গিয়ে মেয়ের বাবা বলেন, মেয়েকে অনেকবার ফোন করে ফোনে না পেয়ে শেষ পর্যন্ত মেয়ের বাড়িতে এসে হাজির হয় বিকেল 5:30 নাগাদ। ঘরে এসেই দেখতে পান ঘরের দরজা জানলা খোলা অবস্থায় রয়েছে এবং একটি ঘরের মধ্যে মৃত অবস্থায় পড়ে রয়েছে ওনার মেয়ে পাপিয়া বণিক। ওনার অভিযোগ, মেয়ের স্বামী অজিত বিশ্বাসের বিরুদ্ধে। সম্পূর্ণ ঘটনাটি ওনার জামাতাকেই করছে বলে অভিযোগ করেন তিনি। এতে বড় একটি ঘটনা ঘটে যাওয়ার পরও জামাতার চোখে মুখে দুঃখের কোনো চিত্রই ফুটে উঠছে না বলে অভিযোগ করেন। যে কোনো একটি ব্যক্তির স্ত্রী মারা গেলে তার স্বামীর যা করণীয় থাকে তার মধ্যে কিছুই করেনি ওনার জামাতা বলে অভিযোগ ওনার। তবে এই ঘটনাটি মেয়ের স্বামী না করে অন্যকে দিয়ে করিয়েছে বলে তিনি অভিযোগ করেন। সংবাদ মাধ্যমের সামনে সরাসরি বলেন, মেয়েকে মেয়ের স্বামী নিজেই খুন করেছে। তার পাশাপাশি বিয়ের পর থেকে মেয়ের উপর বিভিন্ন রকমের অত্যাচার চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এই জায়গাটা আমি আছি 5টা 5:30। আচ্ছা, এই কি অবস্থা দেখছে? অনেকক্ষণ যে অবস্থা আছে অবস্থা আমরা আইছি। সে প্রথম আইবার পরে বুঝেননি, তার চোখে মুখে কোনো কিছু নেই। যে একজন স্ত্রী মারা গেলে যেটা করার ঘটনার সময় উনার স্বামী কই আছিল? স্বামী বিলো নিয়ে আছে। আচ্ছা, সে নিজে করে নাই, সে করাইছে এই কাজটা। এটা অনেকদিন আগে থেকে। স্বামীর উপরে সন্দেহ যে মেয়েরা আপনার মেয়েরা খুন করছে। হ্যাঁ, আমরা করতে আছি খুন করছি। আচ্ছা, তো আয়েশিরা কি দরজা এটা আজকের না, এটা আজকে আমরা বিয়ের পর থেকে এই তারে আমি বিলোনিয়া জায়গা কিনছি, জমি বিচ্ছা জায়গা কিনা বাড়ি করছি, লোন লইছি 15 লাখ টাকা। 15 লাখ টাকা লোন লইয়া আমি তাই মাইয়ের বাড়ি করে দিচ্ছি, 3তলা বিল্ডিং করে দিচ্ছি। এরপরে এখন কইতে আছে যে বাড়িয়া তার নামে করে দিচ্ছি। কত বছর আগে বিয়ে হয়েছিল? বিয়ে হয়েছে 13 বছর। সামাজিক বিয়ে ছিল না? সামাজিক বিয়ে। আচ্ছা, জামাই কি করে? জামাই এই ব্লগে চাকরি করে, শান্তিবাজার স্টোর দিবেন। আপনার মেয়ে কি করে? আমার মেয়ে বেকার। আচ্ছা, তো আপনি যে সময় বাড়িতে আইছেন দরজা জানালা খোলা ছিল নাকি? এখন যেভাবে আছে ঠিক এইভাবে। আচ্ছা, মৃতদেহটি দেখে কি মনে হয়েছে? কতদিন আগে মৃত্যু হতে পারে? যেহেতু কতদিন আগে রাত্রে মারা হয়েছে।